again এখন এই যে ক্লাসটাতে আমরা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের যে একটা সিম্পল ওয়েব পেজ বানাবো। এবার এর মধ্যে অনেক কিছু মেশানো থাকবে, যেমন সিএসএস কি, এইচটিএমএল কি, জাভাস্ক্রিপ্ট কি, আমি সেটা বলছি। এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা বলতে গেলে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আমরা একটা ওয়েব পেজের একটা স্ট্রাকচার বানাতে পারি। স্ট্রাকচার যেমন এই যে কম্পাইলারটা, এখানে একটা বাটন আছে, এই বাটনটা স্ট্রাকচারটা এইচটিএমএল বানায়। এই যে লেখাটা হয়েছে এখানে একটা স্ট্রাকচার হয়েছে। এই যে সার্চ বাটন, এটাও একটা স্ট্রাকচার। বাট এই যে ব্লু কালারটা করা, তারপরে ক্লিক করলে কিছু একটা রেসপন্স দিচ্ছে, এই যে ব্লু কালারটা করা একটা সিএসএস, মানে ইজ রেসপন্সিবল ফর দিস। অ্যান্ড এই যে ক্লিক গুলো করছি, হুভার করছি, এই যে রান করলে এরকম এটা জাভাস্ক্রিপ্ট লেখা। মানে প্যাটার্ন, মানে ক্লিক করার পর যে, মানে আমাদের ক্লিক করার পর যে পিছনে পিছনে, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি না, মানে যেটা অ্যাবস্ট্রাক্ট, সেই কাজটা জাভাস্ক্রিপ্ট করে দেয়। সো আমরা একটা সিম্পল কোড লিখবো এখানে, যে আমরা একটা, আজকে আমার টার্গেট হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা ক্লিক করব, ঠিক আছে? এবার সেটা ক্লিক করলে কি বলবো, একটা পেজ খুলবে, একটা লগ ইন পেজ টাইপের বানাবো। তো লেটস, মানে স্টার্ট, অ্যান্ড নিশ্চয়ই করা যাবে। তো টাইটেলটা এখানে দিয়ে দিই। টাইটেল, এই পেজের টাইটেল হবে হচ্ছে আমার লগ ইন পেজ, লগ ইন, এরকম একটা দিয়ে। ওকে, আমরা হেড সেকশন থেকে বেরিয়ে যাব, নিয়ে একটা বডি সেকশন খুলবো। হেড মানে কি, যে উপরে হেডার পোর্শন, মানে উপরের দিকে ডিসপ্লে করবে। আচ্ছা, এখানে আমরা একটা ফর্ম বানাবো। উপরে আমরা লিখেছি লগ ইন ফর্ম, আমরা তাহলে হেডারে দিয়ে দিই এইচ ওয়ান দিয়ে দিই, মানে সব থেকে বড় হেডার হবে। তো লগ ইন পেজ, এবার হেডার দিলাম, মানে হেডিং এ দেখাবে, আন্ডারলাইন করলাম ইউ ট্যাগ, ঠিক আছে? সেটা এবার আমি ডিসপ্লে করাবো কেমন রেজাল্ট আসতে পারে। সো প্লিজ বি রেডি। রান যখন করালাম, দেখো লগ ইন পেজটা আন্ডারলাইন অবস্থায় আসছে। সো আমরা এবার আস্তে আস্তে এগোতে থাকবো। এবার এটাকে আমাকে সেন্টার করতে গেলে আমরা এখানে সেন্টার করবো, মিডল অফ দ্য পেজে যাতে আসে, তো আমরা সেন্টার করলাম, ঠিক আছে? এটা অটোমেটিক্যালি হয়। সো আমাদেরই বললাম যে আমরা আগে রিয়ালাইজ করিনি, বাট ফর ইয়োর সেক, so that you can understand this, যে কোথায় কি হচ্ছে। তো আগে আমরা যখন রান করব তখন এরকম সেন্টারে আছে, এরকম সেন্টারে আসছে। অ্যান্ড খুবই সিম্পল লগ ইন পেজ। এখন হচ্ছে আমরা ইয়ে করব, লিখবো এখন জাস্ট লিখবো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ লাগাবো, নিয়ে আমরা আমরা টেস্ট করবো যে enter your username. তো এখন প্যারাগ্রাফ কমপ্লিট হয়ে গেল, প্যারাগ্রাফ কমপ্লিট হয়ে গেল। এবার এখানে আমরা দেবো হচ্ছে ইনপুট, টাইপ হচ্ছে আই থিঙ্ক দেবো হচ্ছে টেক্সট, ঠিক আছে? ক্লাস, ইনপুটের টেক্সট, ক্লাস হচ্ছে টেক্সট, ওকে। আর এখানে এখানে দেবো হচ্ছে প্লেস হোল্ডারের, মানে প্লেস হোল্ডারের কাজ কি আমি সেটা দেখাচ্ছি। প্লেস হোল্ডার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এন্টার your username. সো এখানটা হাইফেন দিয়ে দিই। আমরা এখন টেস্ট করব যে কোডটা কি হতে পারে, ঠিক আছে? সো লেটস টেস্ট। দেখো এই যে এন্টার ইউজার নেম, এটা যে পাশাপাশি করতে গেলে, ফর দ্যাট লেটস চেক যে আমরা ওটা পাশাপাশি বসাতে পারি কিনা। চেক করাই যেতে পারে, লাইক অনেক কিছু ট্রাই করা যেতে পারে। আমি এটা ট্রাই করিনি, কিন্তু তোমাদের সামনে করছি।
তাহলে তো খুবই ভালো হয়। তো এখন আমরা চেক করব। এই দেখো পাশাপাশি এসছে। ওয়াও, খুব বিউটিফুল। আমরা একটা লগ ইন পেজ মানে সুন্দর করে বানিয়ে দিলাম। এবার এই পেজটা ছোট করে আমি এর কোডটা বড় করে দেখাতে পারি। নেক্সট, এখন দেবো হচ্ছে পাসওয়ার্ড। যে আমরা একটা পাসওয়ার্ড দেবো। ঠিক আছে, আমরা চাইবো তার থেকে যে এন্টার ইওর পাসওয়ার্ড। এবার একটা জিনিস আমি ভুলে গেছি বলতে, ভেরি সরি ফর দ্যাট। যে এই যে এন্টার ইওর পাসওয়ার্ডটা যে পিছনে যে দেখো গ্রে ভাবে লেখা আছে, এটা হচ্ছে প্লেস হোল্ডারের কাজ। প্লেস হোল্ডার মানে এই যেখানে আমরা টেক্সট দেবো সেখানে দেখায় যে প্লিজ আপনারা এন্টার করুন। কিন্তু আমি যদি পি দিই তখন ওই লেখাটা উঠে যাবে। Once you enter any something in that, then the placeholder will come out. So পুটটা লিখেছি, এটা হলো। ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং ওয়ান, এটা আমার খুবই ভালো লাগছে। এই এরকম ছোটখাটো ওয়েবসাইট বানালে ভালো। এবার আরো ভালো ওয়েবসাইট বানাতে গেলে নোট জেএসটা শিখতে লাগে, রিয়াক্ট না, রিয়াক্ট একটু শিখতে রাখলে ভালো। রিয়াক্ট আমার মনে হয় অতটা দরকার নেই। হ্যাঁ, রিয়াক্টে ম্যানেজ করাটা মানে রিয়াক্টে এই যে কোড সেগমেন্ট গুলো ম্যানেজ করাটাই ইজি। এটাই জাস্ট ডিফারেন্স। আমি এতদূর মানে কোড করে যা বুঝেছি। ঠিক আছে, সিএসএস টা যদি খুব মাস্ট ভাবে শেখো, মানে আপ টু ডেট ভার্সন গুলো থেকে যদি সিএসএস শেখো, অ্যান্ড এইচটিএমএল শেখো, জাভাস্ক্রিপ্ট শেখো, আর নোটজেস যদি শেখো, কোনো অসুবিধা নেই, মানে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, মানে কোনো ভয় নেই। এবার আমরা আবার রান করব। ঠিক আছে, আবার রান করছি। তো দেখো এন্টার ইউর পাসওয়ার্ড। এবার দেখো এটা পাশাপাশি আসেনি। দেয়ার আর মেনি রিজনস কেন। দেখি তো কি করলাম। তো বারটাকে মেরে এন্টার ইউর ইয়ে, ও পেজটা ছোট হয়ে গেছে তাই। তো পেজটাকে যদি বড় করি, তো দেখো পেজটাকে বড় করলে আসছে, ছোট করলে যাতে ওই স্পেসটা ইউটিলাইজ করতে পারছে না। বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে তার ইয়ে। এবার আমরা একটা স্ট্যাটিক পেজ বানাচ্ছি। ঠিক আছে, এবার এর মধ্যে সিএসএস আমরা লাগাবো। সো সিএসএস এত ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের এই মানে লিঙ্ক রিলেশন করা। সেটা কি লিখবো, স্টাইলস, স্টাইলস স্টাইলস ডট সিএসএস। ওকে, তো ডবল কোর্স দিতে হবে না, সরি এখানে হবে না, এখানে দেবো আমরা লিঙ্কের রিলেশন কি, কোন টাইপের ফাইল দেবো, সেটা স্টাইল শিট। আর হচ্ছে এইচআরএফ হাইপার রেফারেন্স হচ্ছে আমরা দেব স্টাইলস ডট, এটাতে দেব স্টাইলস ডট সিএসএস। ওকে, তো এর মধ্যে আমরা চলে গেলাম। প্যাডিং 25 পিক্স দেখাচ্ছে। আবার বডিতে আমরা পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, then it's a very good thing. ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই, তখন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরুন আমি দিলাম হচ্ছে অরেঞ্জ। ওকে, অরেঞ্জ। লেটস চেক তো এখানে অরেঞ্জ দেখাবে কি না দেখি। হ্যাঁ দেখো অরেঞ্জ দেখিয়ে দিল। সো বিউটিফুল, এরকম অরেঞ্জ দেখাচ্ছে। অ্যান্ড অনেক মেশিন তো নিতেই চায় না, তো এটার একটা হেক্সাডেসিমাল কোড হয়। ঠিক আছে, বাট এই কম্পাইলার গুলো একটু একটু অ্যাডভান্স আছে, তাই জন্য দেখাতে আমার খুবই খুবই সুবিধা হচ্ছে। তো আর একটা কালার দেখাই, যে ইয়েলো। ওকে, ইয়েলো, ইয়েলো দেখালে এরকম সুন্দর পেজ একদম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উম, ঠিক আছে, কোনো বড় ব্যাপার না। ডট টাইটেলটা বাদ দিয়ে দিলাম। এবার এখানে আমি হচ্ছে এই পোর্শনটাকে তোমরা একটু ডিজাইন করবে, তাই তো? আমরা কি করব, এই যে লগ ইন পেজের জায়গাটাতে আমি দেব হচ্ছে, আমি একটা ছোট ডিভ ক্লাস দেব। আমি একটা ডিভ বানাবো। ডিভ ক্লাসের বানান লিখবো হচ্ছে আমি লগ ইন, এরকম একটা লগ ইন লিখে দেবো। ঠিক আছে, নিয়ে বন্ধ করে। তো তাহলে
মানে ওটা একটা আলাদা ব্লক হয়ে গেল। ঠিক আছে, এটা ব্লক হয়ে গেল। আর আমি এখানে তোমার ডিপটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, এবার আমি এখানে যে সিএসএস লিখি, সিএসএস এ আমি জাস্ট এখানে লিখবো ডট লগ ইন। এবার ডট লগ ইনে আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো। সো ব্যাকগ্রাউন্ড কালার দেবো বা কালার দেবো, এটাও ভালো কালার, টেক্সট কালার দেবো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেবো হচ্ছে আমার এখানে কি শুট করতে পারে, গ্রিন, কি 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 কালার সাজেস্ট করে, গ্রিন, গ্রিন, আবার টেস্ট করি দেখি। এই দেখো ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, বাট ইট ইজ নট সুটিং। সো এখানে যেটা বলছি অরেঞ্জ, অরেঞ্জ দিলে এটা মানাবে, কারণ এখানে অরেঞ্জটা আমার খুব ভালো লাগে। আর হচ্ছে টেক্সট কালারটা, টেক্সট কালার, টেক্সট কালারটা দেবো হচ্ছে, বা টেক্সট কালার না লিখলেও এমনি কালার লিখলে আমি দেবো হচ্ছে, দেবো আমি অরেঞ্জ, ইয়েলো, ইয়েলো দেখি কেমন ডিসপ্লে করে সেভাবে আমি চেঞ্জ করবো। ঠিক আছে, সো হ্যাঁ লেখাটা একটু ইয়ে হয়ে তাহলে আমি যদি ব্রাউন টেস্ট করি দেন দেখি কি হয়। হ্যাঁ, এটা ব্রাউন হয়। আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে একটু সুন্দর যদি করতে পারি, ব্যাকগ্রাউন্ড বডি বিটি প্লাস বিটিবিসি যদি দেওয়া যায়, বর্ডার বটম কালার 000 দেখি কেমন হয়। আমি যদি 110 দিয়ে দেখি, অনেক ধরনের টেস্ট করতে পারো, এই কোড লিখে একটা মজা আছে। এরা সুন্দর এরর দিচ্ছে বলে ওই কোডটা কাজ করছে না, দেখবে। দেখো এটা একটু ইয়ে হয়ে গেল। এই দেখো লগ ইন পেজ, বর্ডার বটম কালার হচ্ছে, বটম কালার 110, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি একটু ব্লু যদি দিই, লেটস চেক, ব্লু দিলে আই থিঙ্ক এটা ভালো দেখাবে। হ্যাঁ, তাহলে আমার এই যে এই টেমপ্লেটটাকে আমি একটু অন্য কালার দেবো। তাহলে কি করব, এটাকে একটা ডিপ করে দেবো, ডিআইভি প্লাস, এটার নাম দেবো লক, র্যান্ডম নাম দিলাম, কোনো ওতে কোনো বড় ব্যাপার না। ঠিক আছে, আর হচ্ছে আর আমি এখানটা সরিয়ে দেবো, এখানে আমার টিপটা শেষ করে দেবো, টিপটা শেষ করে দিলাম। এবার এই স্টাইলসে যাব, ক্লাসের জন্য আবার ডট দাও, লগ দাও, না লগ, এটা লগ। এবার এই ক্ষেত্রে আমি দেবো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি রেড দেওয়া যায় তো দেখি কেমন হয়। আরো অনেক কালার কম্বিনেশন আছে, বাট এটা আমি তাড়াতাড়ি আমার মাথায় আসছে। আর হচ্ছে আমার কালার দেবো হচ্ছে ব্রাউন। তো লেটস চেক, এটা একটু বিচ্ছিরি আসছে, এটা যদি ব্রাউন দিই দেখি, লেটস চেক কি হয়। দেখাই যাচ্ছে না কালারটা। ব্যাকগ্রাউন্ড কালার যদি পিঙ্ক দিই, যে লেটস সি কি হয়। ওয়াও, এই দেখো, 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 এবারে ডাইমেনশনও আমি ঠিক করতে পারবো কতটা ইয়েতে হতে পারে। ঠিক আছে, আর এখানে একটা সাবমিট বাটন দেবো, সাবমিট বাটনটা ক্লিক করলে পরের পেজটা দেখাবে যে যে হয়ে গেছে। সেটাকে আমি script.js দিয়ে লিঙ্ক করে দেখাবো যে ইউ আর লগ, ইউ আর লগড ইন মাই ওয়েবসাইট বা কিছু। তো এখানে একটা বাটন বানাবো, বাটন, বাটন,
বাটন অন ক্লিক কতটা বোঝো? অন ক্লিক, অন ক্লিক করলে কোন ফাংশনটা খুলবে? স্ক্রিপ্ট ডট জেএস খুলবে, ঠিক আছে? সাবমিট, এটা দেবো আমি সেন্টারে, সেন্টারে দিলে আমার লাভ আছে, ঠিক আছে? তো দেখাচ্ছি, এই দেখো এখানে আমি সেন্টারে দিয়ে দিলাম, নো প্রবলেম। তো আমি সেন্টারে দিচ্ছি। তো লেটস চেক, দেখি আমার স্ক্রিপ্ট ডট জেএস আমি তাহলে লিখবো হচ্ছে এদের আমি এটাকে আমি কেটে দিই, জাস্ট লিখবো যে লিখবো বলছে ইউ আর অলরেডি সাইনড ইন, ইউ হ্যাভ লগড ইন সাকসেসফুলি, একটা জিনিস লিখবো হচ্ছে ইউ হ্যাভ, আমি বেসিকটা দেখালাম, আমি যে এখন জিএসএ অতটা যাচ্ছি না, কিন্তু খুব একটু একটু টাফ জায়গা, জিএসটা একটু বুঝে করতে হবে, আর এইটা একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে। ইউ হ্যাভ logged in successfully, ঠিক আছে? তাহলে আমার এই যে সিএসএস প্রপার্টি, এখানে আমার এইচটিএমএল, তো আমি রান করিয়ে দেখি কেমন হয়। সাপোজ আমি দিলাম হচ্ছে, আমি একটা স্ট্যাটিক কোড লাগালাম, এর মধ্যে ডেটাবেস দিতে হয়, ঠিক আছে? তাহলে গিয়ে চেকিংটা করতাম, স্ক্রিপ্ট ডট জেএস খুলবে, স্ক্রিপ্ট ডট জেএস খুললে এটা হাইপারলিংক করা নেই না? ও সরি, আমি তো কিছুই দিইনি এর মধ্যে, ঠিক ঠিক আছে। আরেকটা যদি আমি জেএস ফাইল আমি যদি নাও লাগাই, আমার জেএস ফাইল সত্যি লাগবে না। জেএস ইজ অনলি ফর লজিক্যাল পারপাসেস। তো জেএস আমি যদি কেটেও দিই, আমি এখন লাগাবো হচ্ছে নিউ এইচটিএমএল ফাইল। তো আমি লিখবো যে successfully logged in, তো সাবমিট করলে পেজটা ট্রানজিশন হচ্ছে না। ঠিক হচ্ছে, এই নাম্বারটা দিয়ে এই নামটা দিয়ে দিই, পেজ ওয়ান ডট এইচটিএমএল, রান করালে আমি যদি দিয়ে দিই যে এই যে টিউশন, আমার নাম টিউশন গুহ, ঠিক আছে? আমি তাও পুরো নামটা লিখছি গুহ, পাসওয়ার্ডটা আমি বলবো না, ও দেখাচ্ছে অন্য কিছু। তো এটা সাবমিট বাটনটা ওরকমই থাকবে, কারণ এখানে আমি লিঙ্ক করিনি, সেটা বুঝতে হবে। এখানটা আমার লিঙ্ক করতে হবে, লিঙ্কটা করতে গেলে আমাকে হেড ফাইলে আমাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কি করে করবো? এটা হচ্ছে আহ, এখানে লিঙ্ক করতে হবে, লিঙ্ক রেল হচ্ছে দেব আমার, কি বলে এটাকে, ইয়ে এইচটিএমএল, এইচটিএমএল, এইচটিএমএল। তো হাইপার রেফারেন্স দিই, কি রেফারেন্স দেবো? ইন্ডেক্স ডট এইচটিএমএল। তাহলে আমার এটা বন্ধ হয়ে গেল। তাহলে লেটস সি, এবারে যদি আমরা ভালো করে করতে পারি, দেন এটা সিম্পল, আজকে লগ ইন পেজে আজকে আমরা চেষ্টা করছি, ঠিক আছে? কোনো ব্যাপার না। তো পেজ ট্রানজিশন হচ্ছে না, দেয়ার আর মেনি রিজনস, নো প্রবলেম, ঠিক আছে? সেন্টার বাটন অন ক্লিক পেজ ওয়ান ডট এইচটিএমএল এ যাবে, এরকম একটা ভেবেছিলাম, বাট
ওরকম ভাবে করা যায়। এবার এখানে ক্লিক করলে হচ্ছে না, কারণ এর মধ্যে হাইপার লিঙ্কিংটা ভালো করে হচ্ছে না, সেটা আমাকে ঠিক মতো করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা আপাতত এই সাবমিট বাটনটা এমনি বানিয়ে ফেললাম। আপাতত এই বাটন লঞ্চিংটা ছাড়া আর এখানে হচ্ছে না, এটা আইডি তে হবে। আইডি আইডি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা লগ ইন পেজ বানিয়ে নিলাম। এবার হচ্ছে এটা বাটন ক্লিক করছে। এবার হুবারে কিছু একটা আমাকে দিতে হবে, হুবার। উম, এবার এই বাটনে আমাকে, বাটন হুবারটা অনেক দূরে, আমি একটা বাটনের কিছু একটা বানাই, যে উম, কি বানাবো, এটাকে একটা ডিপ হিসেবে ধরে নিই বাটনটাকে, একটা ডিপ, ডিপ বাটন, ডিপ ক্লাস যদি ধরে নিই বাটন। তো বাটন যদি রেখে দিই, ঠিক আছে, বাটন রাখলাম। তাহলে হচ্ছে বাটন রাখলাম, আর হচ্ছে এখানে শেষ করে দিলাম। আবার রান করি, একই হবে, বাট আমি এখানে একটা সিএসএস প্রপার্টি রাখাবো। তো এখানে আমি ক্লাস ইম্পোর্ট করছি, তার জন্য আবার বাটন লিখবো। এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দেবো হচ্ছে ইয়ে, এটা ক্রিমি কালার দেবো। যেমন কি কালার দিলে ভালো হয়? পার্পল, এই তো পার্পল দিলে ভালো হয়। ব্যাকগ্রাউন্ড কালার পার্পল। কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, আমি সেগুলো আইডি এর মাধ্যমে দেখাবো, কারণ এটা একটা সিম্পল জিনিস বানাবো বলে আমি জাস্ট এটাকে ইউজ করেছি। আর পেজ ওয়ান ডট এচটিএমএল টা ফালতু, অত তো আমাদের লাগবে না। তো আমি তোমাদের দেখার চেষ্টা করছি, তারপরে দেখলাম এটা আইডি ছাড়া হবে না। ও রান করালাম, আবার রান করেই দেখি। রান করালে এরকম আসছে, আর বাটনটা এরকম, বাটনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে না। সো ব্যাকগ্রাউন্ড কালার, বাটন সেকশনের ব্যাকগ্রাউন্ড শুধু কালার যদি যদি দেখি যে পার্পল করি, লেটস সি, বাটনের কালারটা শুধু পার্পল। আচ্ছা, আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এর মধ্যে যদি টেক্সট কালারটা দিই, টেক্সট কালার, তাহলে কেমন হতে পারে? বাটনে ওটা ব্যাকগ্রাউন্ড কালার ওরকম দিচ্ছে। দেখি হুবারে কিছু যদি আসতে পারে। ফন্ট ডিসপ্লেটা আমি দেখছি, ফন্ট ডিসপ্লেটা অ্যারিয়াল এরকম একটা দিয়ে দেখি। ফন্ট ডিসপ্লে অ্যারিয়াল sans serif, অ্যারিয়াল যদি দিয়ে দেখি, রান করে দেখি, হ্যাঁ অ্যারিয়াল কালারটা এসছে। তো এগুলো এইরকম ভাবে কম্পোনেন্ট বানিয়ে আমরা সিএসএস প্রপার্টি ইয়ে করতে পারি। তো আমাদের আজকে এটা ছোট্ট প্রজেক্ট, কম্পাইলারের মাধ্যমে যতটা দূর করা গেছে করা গেছে। আমি পরের দিন থেকে আইডি তে করবো, কারণ দেখলাম এখানে একটু ব্যাপারটা ও হ্যান্ডেল করতে পারছে না। মানে কিছুটা আমাদের আমাদের র্যাম লাগে এসবে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা মোটামুটি একটা জিনিস করেছি। সো থ্যাংক ইউ ফর জয়নিং। অ্যান্ড HTML CSS জাভাস্ক্রিপ্ট যদি খুব ভার্সন অনুযায়ী ঠিক মতো শেখো, খুব ডিটেলে শেখো, অবভিয়াসলি খুবই খুবই ভালো জিনিস। আর হ্যাঁ, এই এই জাভাস্ক্রিপ্টটা আরো ইম্পর্টেন্ট কেন, ও ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড কে সুন্দর করে কানেক্ট করে। ভেরি ইউজফুল থিং, মানে জাভাস্ক্রিপ্ট আর জাভাটা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ, আর পাইথন, সি প্লাস প্লাস, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট যদি জানো, রিয়াক্ট না জানলেও অসুবিধা নেই, নোড জেএস যদি জানো, মানে বহু ডিমান্ডিং, এআই যদি জানো, তাহলে এগুলো অনেক ইম্পর্টেন্ট, মানে তোমাকে শিখতে হবে, তুমি নিজেকে স্কিল আপ করতে হবে, ঠিক আছে। তো আজকের জন্য আজকে এইটুকুই।